পৃথিবীর বুকে এক প্রান্তে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা রাফা, তখন অন্য প্রান্তে বাংলাদেশের ছোট্ট একটি উপজেলা নবীগঞ্জে আওয়াজ উঠেছে নিপীড়নের বিরুদ্ধে, প্রতিরোধের পক্ষে। বিকেলে নয়মৌজা সিএনজি শ্রমিক কর্তৃক আয়োজিত নয়মৌজা থেকে শুরু করে আশকান্দি, সৈয়দপুর বাজার, ইনাদগঞ্জ ও কাজির বাজার হয়ে নবীগঞ্জ গাজীরটেক মোড়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মিছিল, যেখানে অংশ নিয়েছেন নয়মৌজা সিএনজি চালক, স্কুল মাদ্রাসা শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এই মিছিল ছিল নিছক প্রতীকী কোনো জমায়েত নয়, ছিল একটি মানবিক চেতনার উচ্চারণ। গাজায় চলমান ইসরায়েলি অভিযানে ২৪ ঘন্টায় ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ২৩ ফিলিস্তিন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। ২০২৩ সালে ৭ই অক্টোবর থেকে শুরু করে নিহত মোট সংখ্যা ৫২,৮১০ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা ১,১৯,৪৭৩ জন পৌঁছেছে। ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, বসতঘর, এমনকি জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবির। বিশ্বের নানা প্রান্তে চলছে প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমনকি রাস্তায়। বাংলাদেশ ও তার ব্যতিক্রম নয়, তবে আজকের মিছিল ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। আজকের মিছিলে অংশগ্রহণ করে ২০০+ সিএনজি। আজকের এই মিছিল যেন নবীগঞ্জের বুকে একটি নৈতিক বোধের স্ফুলিঙ্গ হয়ে উঠেছিল, যা কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি এক নিঃশব্দ চিৎকার। বিশ্বের